অষ্টম শ্রেণীর একটি গুরুত্বপূর্ণ উপপাদ্য 2, যেটি প্রথম থেকেই ভালোভাবে বুঝে রাখতে হয়। দেখে নাও তোমাদের কী বলতে চেয়েছি। দুটি সমান্তরাল সরলরেখাকে যদি একটি ভেদক ছেদ করে, তাহলে যে কোণগুলি উৎপন্ন হয়, যে একান্তর কোণগুলি উৎপন্ন হয়, সেগুলি সমান হয় এবং ভেদকের একই পাশে অবস্থিত কোণ দুটির সমষ্টি 180 ডিগ্রির সমান। এই উপপাদ্যটি স্বতঃসিদ্ধ 3-এর সাহায্যে প্রমাণ করতে পারে। লেখাই আছে, দেখো এখানে। আমরা দেখি স্বতঃসিদ্ধের 3টি কী বলেছে। সেটির স্ক্রিনশট দেখো, তোমাদের এখানে দেখিয়ে দিলাম, যেগুলো প্রতিজোড়া অনুরূপ কোণ পরস্পর সমান। এখন অনুরূপ কোণগুলি সেগুলো একটু হাইলাইট করে দেখে নিই। মোট 4 জোড়া অনুরূপ কোণ হাইলাইট করে দেখিয়ে দিচ্ছে। দেখো, যে কোণগুলো ব্লিঙ্ক করছে সেই কোণগুলো অনুরূপ কোণ। এই কোণগুলি প্রত্যেকটি সমান হয়। এই প্রত্যেকটি কোণ সমান, এই তথ্যটি আমাদের কিন্তু একান্তর কোণ সমান প্রয়োগ করতে গিয়ে কাজে আসবে। এখন 2 জোড়া একান্তর কোণ কীভাবে সমান একটু দেখো। আমি সবুজ রঙের সাহায্যে দেখিয়ে দিচ্ছি 2 জোড়া একান্তর কোণকে প্রথমে, তারপর সেই কোণগুলি পরস্পর মিলে যাচ্ছে সেই বিষয়টা বুঝিয়ে দিচ্ছি। কিন্তু এটি ছবির সাহায্যে মিলিয়ে দেখাচ্ছি, কিন্তু আমাদের প্রমাণ করে দেখাতে হবে যে একান্তর কোণগুলি পরস্পর সমান। সেটি দেখো, আমরা প্রমাণটি করব যে ABCDEFGH নামকরণ করেছি তার ভিত্তিতে। কিন্তু ছবিতে দেখো যে কোণগুলি তোমরা দেখলে এতক্ষণ, যেগুলো অ্যানিমেশন করে দেখালাম বা দেখাচ্ছি, সেগুলো দেখো জাস্ট কোণের ভিত্তিতে, কিন্তু প্রমাণটা পাশে লেখা হবে কিন্তু কোণের নামকরণের ভিত্তিতে। কোণ AGH এবং এর বিপ্রতীপ কোণ BGE পরস্পর সমান, কারণ তোমরা জানো বিপ্রতীপ কোণ পরস্পর সমান হয়। বিপ্রতীপ কোণগুলি সবুজ অংশে চিহ্নিত করে দেখিয়ে দিলাম। এখন স্বতঃসিদ্ধ অনুযায়ী আমরা জানি অনুরূপ কোণগুলি পরস্পর সমান। সেক্ষেত্রে BGE এবং DHG এই একজোড়া অনুরূপ কোণ পরস্পর সমান। ছবিতে লাল দাগ দিয়ে যে অংশটি দেখিয়েছি সেই অংশটি, অর্থাৎ এই একজোড়া অনুরূপ কোণ সমান। তাহলে দেখো, BGE কোণকে ধরে আমরা AGH এবং DHG কোণকে সমান বলতে পারি। এই যে কোণের জোড়াটি পেলাম, এটা হলো একান্তর কোণ। আর একবার মার্কিং করে দেখো, এই কোণ সমান এই কোণ, আবার এই কোণ সমান এই কোণ। অতএব আমরা বলতে পারি এই কোণ সমান এই কোণ, অর্থাৎ কিনা এই যে দাগ দিচ্ছে অংশটা, এই অংশটা পরস্পর সমান। এই দুটো কোণ পরস্পর সমান, এইগুলি হচ্ছে একান্তর কোণ। আরেক জোড়া একান্তর কোণের ক্ষেত্রে একইভাবে আমরা প্রমাণ করতে পারি। এখন প্রমাণের দ্বিতীয় অংশটি দেখি। প্রথমেই পাশের চিত্রটিকে একটু জুম আউট করে নিই। চিত্রের দিকে লক্ষ্য করো, AGH এবং BGH এই দুটি কোণ পাশাপাশি অবস্থিত, অর্থাৎ সন্নিহিত কোণ। আবার একই সরলরেখার উপর অবস্থিত, এই জন্য এই দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হবে। সেটি আমি দেখো লিখছি পাশেই। ভেদকের একই পাশে অবস্থিত অন্তঃকোণগুলির সমষ্টি 180 ডিগ্রি। এভাবে দেখো আমরা পরের স্টেপে এগিয়ে যাচ্ছি। আমরা আগেই প্রমাণ করলাম যে AGH একান্তর DHG। এই কোণের শর্তটি কাজে লাগাবো ওই দুটি প্রমাণ করার জন্য। প্রথমে যে লাইনটি লিখেছি, অর্থাৎ AGH প্লাস BGH সমান 180 ডিগ্রি, এই লাইনটিতে যদি আমরা AGH এর পরিবর্তে DHG বসাই, তাহলে আমরা পাবো DHG প্লাস BGH সমান 180 ডিগ্রি, অর্থাৎ ভেদকের একই পাশে অবস্থিত অন্তঃকোণগুলির সমষ্টি 180 ডিগ্রি। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা আমাকে কমেন্টসে জানাও তোমাদের খাতা বা বোর্ডের থেকে একটু আলাদা রকমভাবে এটি প্রেজেন্টেশন করতে পারলাম কিনা।